বেশ কথা কি বাবা তোরা পথে কেন? দাদা আমার কপাল পড়ে গেছে দাদা, আর 7 দিন হলো আমার স্বামী মারা গেছে। এই কথা তুই কখনো আমাকে বলে পাঠাতে পারতি? এখন পর্যন্ত তুই খবরটা আমাকে দিসনি। আর এই পথে ভিকারির মতন ভেঙে বেড়াচ্ছিস। তুই জানিস যে কোন বংশে কোন ঘরে কোন মেয়েটাকে আমি বিয়ে করেছি। তোর মধ্যে 10টা বোন আমার বাড়িতে থাকে, তোর খাওয়া পড়া দেখার কিছু অসুবিধা হতে পারে? না দাদা, আমি লজ্জাতে বলতে পারিনি, আমার স্বামী আমার কপালে সইল না। বেশ ঠিক আছে, দেরি না করে। আমি মনে করছিলাম যে 10 দিন থাকবো, কিন্তু 10 দিন না, আমি কালকে ব্যাক করে আসবো। তুই দেরি না করে এই মুহূর্তে আমার বাড়িতে যাবি। যে তোর বদিকে বলবে, বদি গো আমার ছেলে আমি আজ 3 দিন থেকে অনাহারে আছি, আমার পেট ভরে আমাকে খেতে দাও। তোমার বদি তোমাকে পেট ভরেই খাবার দিবে। আর তুমি থাকবে, আমি কালকে ব্যাক করে আসবো। বাবা যাও। হ্যাঁ বেশ ঠিক আছে, আমি চলে গেলাম। বৌদি ভাই, কি ব্যাপার? এই বেলা আমাকে কে বৌদি ভাই বলে ডাকছে? যাই দেখি তো বাইরে। একটু যাবো গো। সত্যি? আচ্ছা ঠিক আছে। স্বামী তবু চরণের সাথে কোটি প্রণাম। শুনতে ছিল এতক্ষণ। আমি জানি তোমার মজবস আছে। কেন মজবস থাকবে না? বউ ডাক্তার দেখতে হবে না? সকাল থেকে তুমি সকাল সকাল ঘুম থেকে উঠো না। হ্যাঁ, এটা তোমার মজবস। এই ঘুমের কারণে একবার সকালবেলা খিচুড়ি খেতে পাইনি। তাই নাকি? হ্যাঁ, তুমি যে বেশি ঘুমিয়েছো, তুমি খিচুড়ি খেতে পারো না। ওকে শুনে তোমার টেনশনে আর 2টা করে ঘুমের বড়ি লাগে। 2টা করে ঘুমের বড়ি লাগে। যদি তোমাকে হারিয়ে ফেলে